আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপির অনুশীলনের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের সমাধান। 213 পৃষ্ঠার অনুশীলনের 1 নম্বর প্রশ্নে বলা আছে, ছবিটি দেখো, এখানে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, ফলে আয়তনের কিরূপ পরিবর্তন করবে, যুক্তিসহ মতামত ব্যক্ত করো। তা এখানে 3টা সিলিন্ডার দেওয়া আছে। এই 3টা সিলিন্ডার মাত্রাগুলো ক্রমানুসারে, মানে প্রথম সিলিন্ডার যত হবে তার থেকে 2 গুণ হবে দ্বিতীয় সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ। মানে প্রথম সিলিন্ডার যত হবে তার থেকে এই দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা 2 গুণ করে বাড়বে। ঠিক একইভাবে দ্বিতীয় সিলিন্ডারটা যতটুকু হবে তার থেকে 2 গুণ করে তৃতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতাগুলো বাড়বে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ধরি সিলিন্ডারটির ব্যাসার্ধ আর, আর আমরা জানি যে আরকে ব্যাসার্ধ দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের আর এখানে হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। আমাদের এখানে কোনো নির্দিষ্ট করে মান দেওয়া নেই, সে কারণে আমরা এটার ব্যাসার্ধ আমরা 2 সেন্টিমিটার ধরে নিয়েছি এবং এটার উচ্চতা হচ্ছে h 4 সেন্টিমিটার। এই প্রথম যে সিলিন্ডারটি আছে এটার ব্যাসার্ধ আমরা 2 সেন্টিমিটার ধরছি এবং উচ্চতা 4 সেন্টিমিটার ধরে নিয়েছি। তো এই প্রথম সিলিন্ডারটির আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার h বর্গ সেন্টিমিটার। একটা সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে যে পাই আর স্কোয়ার h। তো সেটা কীভাবে হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম আমাদের এটা একটা সিলিন্ডার। তো এই সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনের সূত্র আমরা পাচ্ছি যে এই সিলিন্ডারের উপরে যে এবং নিচে 2টা তল আছে, এখানে একটা তল, এখানে একটা তল, আর এই এক একটা তল কিন্তু একটা বৃত্ত আকৃতির। তো এখানে আমরা যদি একটা বৃত্ত ধরে নিই, তাহলে এই বৃত্তটার এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তাই এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, মূলত একটা সিলিন্ডারে 2টা তল থাকে এবং 2টা তলে থাকে বৃত্ত আকৃতির। তো সেক্ষেত্রে আমরা বৃত্তটার ক্ষেত্রফল ধরে নিলাম পাই আর স্কোয়ার এবং এটার উচ্চতাটা বাকি আছে। এই সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে আমাদের h, উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করি। ঠিক এই কারণে আমাদের এখানে h গুণ হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে বৃত্তের ক্ষেত্রফলের সাথে আমাদের এই সিলিন্ডারের উচ্চতা গুণ করে দেবো। আর গুণ করে আমরা কী পাচ্ছি এখানে পাই আর স্কোয়ার h। আশা করি এই সূত্র আয়তন সূত্রটা তোমরা বুঝতে পেরেছ। এই সূত্রের মাধ্যমে আমরা এখানে প্রথম সিলিন্ডারটির আয়তন নির্ণয় করবো। তো এখানে পায়ের মান হচ্ছে গিয়ে 3.1415, আর এখানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, স্কোয়ার হচ্ছে আমাদের 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু 4, যেটা হচ্ছে আমাদের উচ্চতা। এটা 2 স্কোয়ার করলে পাচ্ছি আমরা এখানে 4, আর শব্দ গুণ করলে পাচ্ছি আমরা 50.26 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের প্রথম সিলিন্ডারের আয়তন। তো এখানে প্রশ্ন বলছে যে সিলিন্ডারটির ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হয়েছে, মানে প্রত্যেকটা, মানে এই প্রথমটা যত হবে তার 2 গুণ করে বাড়বে এটার ব্যাসার্ধ এবং উচ্চতা। তো আমরা এখানে লিখলাম তাহলে দ্বিতীয় সিলিন্ডারটির ব্যাসার্ধ আর 4 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, কারণ আমাদের প্রথম সিলিন্ডারটির ব্যাসার্ধ নিয়েছিলাম 2 সেন্টিমিটার, এই কারণে আমাদের 2 গুণ হচ্ছে 2 দোকানে 4 সেন্টিমিটার, আর উচ্চতা আমরা ধরেছিলাম 4 সেন্টিমিটার, তো 4 দোকানে আমাদের হচ্ছে 8 সেন্টিমিটার, যে দ্বিগুণ করে। আর দ্বিতীয় সিলিন্ডারটির আয়তন হবে আমাদের একই সূত্র পাই আর স্কোয়ার h, আর এখানে আমরা মানগুলো বসিয়ে নিলাম। আমাদের আর হচ্ছে এখানে 4 স্কোয়ার h হচ্ছে আমাদের 8, আর 4কে বর্গ করলে পাচ্ছি আমরা এখানে 16, আর সবগুলো গুণ করলে পাচ্ছি আমরা এখানে 402.11 ঘন সেন্টিমিটার। একইভাবে তৃতীয় সিলিন্ডারটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, কারণ দ্বিতীয় সিলিন্ডারটি যদি 4 সেন্টিমিটার তাহলে এটার দ্বিগুণ হবে, এই জন্য 8 সেন্টিমিটার, এবং দ্বিতীয় সিলিন্ডারের উচ্চতা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, এটার দ্বিগুণ হয়ে গেছে আমাদের এখানে 16 সেন্টিমিটার। এখানে তৃতীয় সিলিন্ডারটির আয়তন আমরা একই সূত্র ব্যবহার করবো, পাই আর স্কোয়ার h ঘন সেন্টিমিটার। পায়ের মান আমরা এখানে বসিয়ে নিলাম, আর হচ্ছে আমাদের এখানে 8 স্কোয়ার করে দিলাম, h হচ্ছে আমাদের এখানে 16 বসিয়ে দিলাম, আর 8কে বর্গ করলে পাচ্ছি আমরা এখানে 64, আর সম্পূর্ণটা গুণ করে পাচ্ছি আমরা 3216.90 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই 3টা সিলিন্ডারের আয়তন। আমাকে এখানে বলছে যে যদি দ্বিগুণ করা হয় ফলে আয়তনের কীরূপ পরিবর্তন করবে, এই পরিবর্তনটা আমাদেরকে বাইর করতে হবে এবং যুক্তিসহ আমাদের মতামত ব্যক্ত করতে হবে। আর এই 3টা সিলিন্ডারে যদি আমরা আয়তনের পরিবর্তন খুঁজতে যাই তাহলে আমাদেরকে এটাকে অনুপাতে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমটার সাথে দ্বিতীয়টার আয়তন অনুপাত করে নিলাম, যে প্রথম ও দ্বিতীয় সিলিন্ডারের আয়তনের অনুপাত। প্রথমটার আয়তন পাইছিলাম আমরা 50.26 এবং দ্বিতীয়টা পাইছিলাম আমরা 402.11, আর এখানে আমরা অনুপাত পাচ্ছি 1.8, মানে হচ্ছে গিয়া প্রথম সিলিন্ডার, যে প্রথম সিলিন্ডারটা আছে সেইটার 2 গুণ যদি আমরা করি, 2 গুণ করে যদি দ্বিতীয় সিলিন্ডারটা বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আমাদের আয়তন 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তো একইভাবে আমাদের দ্বিতীয় তৃতীয় সিলিন্ডারের আয়তন অনুপাত, দ্বিতীয়টা এবং তৃতীয়টা আয়তন এখানে বসিয়ে নিলাম, এখানে আমাদের দ্বিতীয় থেকে তৃতীয়টার আয়তন 8 গুণ বৃদ্ধি পাচ্ছে।
মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয় থেকে তৃতীয়টা 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হলে তাদের আয়তন 8 গুণ বৃদ্ধি পায়। এখানে 2 নম্বরে বলছে যে নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে। সিলিন্ডার দুটির আয়তন অনুপাত নির্ণয় করো। এখানে প্রথমে যে সিলিন্ডারটি দেওয়া আছে এটার আমাদের উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার এবং ব্যাস হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। সেক্ষেত্রে বলছে ব্যাস দ্বিগুণ করবে। ব্যাস হচ্ছে আমাদের এখানে 30, তাহলে এখানে হচ্ছে আমাদের 60 এবং উচ্চতাকে অর্ধেক করে, তাহলে উচ্চতা আমাদের 20 হলে অর্ধেক হবে আমাদের 10 সেন্টিমিটার করে দ্বিতীয় সিলিন্ডারটি এখন তৈরি করা হয়েছে। এখানে 2টা সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখে নিতে পারি যে প্রথম সিলিন্ডারের ব্যাস হচ্ছে ডি 30 সেন্টিমিটার। ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে ব্যাসার্ধ হচ্ছে গিয়া 30কে আমরা 2 দ্বারা ভাগ করবো 15 সেন্টিমিটার, কারণ হচ্ছে গিয়া ব্যাসার্ধ হচ্ছে গিয়া ব্যাসের অর্ধেক। এই ব্যাসের অর্ধেক হওয়ার কারণে আমরা 2 দ্বারা ভাগ করছি, আর 30কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা এখানে 15 এবং এটা উচ্চতা দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো এখানে আমাদের প্রথম সিলিন্ডারের উচ্চতা 20 সেন্টিমিটার দেওয়া আছে এবং ব্যাস দেওয়া ছিল আমাদের 30। এই ব্যাসকে আমরা ব্যাসার্ধে প্রকাশ করে নিয়েছি, তো সেখানে পাচ্ছি আমরা 15 সেন্টিমিটার। আর প্রথম সিলিন্ডারটির আয়তন হবে, আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেটি একটু আমি চিত্রের মাধ্যমে বুঝিয়েছিলাম। এখানে আমাদের পায়ের মান বসেছি, এখানে আর হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার, এই জন্য 15কে বর্গ করছি। এস হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, এই জন্য 20 এখানে গুণ করছি। আর 15কে বর্গ করলে পাই আমরা 225, আর এই সম্পূর্ণটা গুণ করলে পাচ্ছি আমরা এখানে 14,136.75 ঘন সেন্টিমিটার হচ্ছে আমাদের প্রথমটার আয়তন। এবং দ্বিতীয়টার আয়তন হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এখানে ব্যাস হচ্ছে 60 সেন্টিমিটার ব্যাস এবং উচ্চতা 10 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা এই ব্যাসকে ব্যাসার্ধে প্রকাশ করে নিব, আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক বিধে আমরা 2 দ্বারা ভাগ করে নিয়েছি, 30 সেন্টিমিটার পাইছি এবং উচ্চতা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। আর দ্বিতীয় সিলিন্ডার আয়তন হবে আমাদের পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তার পায়ের মান হচ্ছে আমাদের 3.1415, আর হচ্ছে আমাদের এখানে 30 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ, 30কে বর্গ করে দিলাম, আর এইচ হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, 10 গুণ করে দিলাম, আর 30কে বর্গ করলে পাই আমরা 900, আর এই সম্পূর্ণটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 28,273.5 ঘন সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে যে সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত। এখন এই 2টা সিলিন্ডারের আয়তনের অনুপাত আমরা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখে নিতে পারি যে প্রথম ও দ্বিতীয় সিলিন্ডারের আয়তনের অনুপাত, মানে প্রথমটার অনুপাত লিখে আমরা দ্বিতীয়টার অনুপাত লিখব। প্রথমটার আয়তন হচ্ছে আমাদের 14,136.75, আর দ্বিতীয়টার আয়তন হচ্ছে আমাদের 28,273.5। আর এটাকে যদি আমরা অনুপাত হচ্ছে কি ভাগ, তো 14,136.75 দ্বারা আমরা এটাকে ভাগ করলাম, তো এটা হচ্ছে আমাদের একবার, আর এটা হচ্ছে আমাদের 2, তাহলে প্রথমটা থেকে 2 গুণ বেশি হচ্ছে আমাদের দ্বিতীয়টার আয়তন। এখন 3 নম্বর প্রশ্ন বলা আছে, একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিংয়ের জন্য আয়তাকৃতির ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। সেই জন্য নিচের 2 ধরনের বাক্সের পরিকল্পনা করে। তো এখানে একটা বিস্কুট কোম্পানি তাদের বিস্কুট প্যাকিং করার জন্য 2 ধরনের আয়তাকৃতির বক্স বানাবে। তো প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। আর দ্বিতীয় বক্সটি হবে দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তো নিচে একটা কাজ বলছে যে কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে, যুক্তিসহ ব্যাখ্যা করো। এই 2 ধরনের বক্স কোম্পানি বানাতে চাচ্ছে, এই 2 ধরনের কোম্পানি বক্স থেকে কোম্পানি কোন বক্সটা বানালে লাভবান হবে সেটাই যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। এবং আরও বলা আছে যে আয়তন ঠিক রেখে আমরা যে 2টা বক্স এখানে পাবো, এই 2টা বক্সের আয়তনে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন না করে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলে, যেমন আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এইগুলো পরিবর্তন করলে আয়তন ঠিক থাকবে এবং কোম্পানি লাভবান হবে। এমন পরামর্শ তুমি কি দিতে পারবে? তো এখানে আমাদেরকে একটা পরামর্শ দিতে বলছে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা এই 2টা বক্স দিয়ে তৈরি করবে, এটার মধ্যে কোনটা লাভজনক হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করে নেব। আর সেটা নির্ণয় করার জন্য আমাদের 2টা বক্সের সমগ্র তলের ক্ষেত্রফলকে নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে সমাধান লিখে নিলাম যে ক বাক্সের দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং প্রস্থকে বি দ্বারা প্রকাশ করি, উচ্চতাকে এস দ্বারা প্রকাশ করি। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 20, প্রস্থ হচ্ছে 8, উচ্চতা হচ্ছে আমাদের 3, এটা লিখে নিলাম। এবং ক বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, আর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে 2 × LB + BH + HL বর্গ সেন্টিমিটার, অথবা একটা সহজে মনে রাখার জন্য বলতে পারি আমরা 2 গুণ ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য। তো এখানে আমরা এই প্রত্যেকটা মান বসিয়ে নিলাম, L, B, H এর মান বসিয়ে নিলাম। তো বসানোর পর আমরা এখানে লিখতে পারি 20কে আমরা 8 দ্বারা গুণ করে পাচ্ছি 160, 8কে 3 দ্বারা গুণ করে পাচ্ছি 24, আর 3 দ্বারা 20কে গুণ করে পাচ্ছি আমরা এখানে 60। আর এই সবগুলো যোগ করলে পাচ্ছি আমরা এখানে 244, 2 দ্বারা গুণ করলে হচ্ছে 488 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমে যেই বক্সটা তৈরি করবে সেটার
সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছি আমরা এখানে 488 ঘন সেন্টিমিটার, এবং এটার আয়তন পাচ্ছি আমরা এখানে, আমরা জানি যে আয়তন সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। সবগুলো গুণ করলে পাচ্ছি আমরা এখানে 480 ঘন সেন্টিমিটার। আয়তন হচ্ছে আমাদের 480 এবং সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 488 বর্গ সেন্টিমিটার। এখন 2 নম্বরটা হচ্ছে গিয়া এই দৈর্ঘ্য 12, প্রস্থ 10 এবং উচ্চতা 4 সেন্টিমিটার। তো এখানে আমরা খ বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখে নিলাম প্রত্যেকটা প্রতীক দিয়ে, এবং এটা সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র। একইভাবে আমরা আগের সূত্র ব্যবহার করব। এই সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে আমরা এখানে পাচ্ছি যে 416 বর্গ সেন্টিমিটার। তোমরা একটু এটা মিলিয়ে নিবে। তো 416 বর্গ সেন্টিমিটার পাইলাম, এবং এটা আয়তন হচ্ছে গিয়া দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে পাচ্ছি আমরা 480 ঘন সেন্টিমিটার। এই দুইটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে ক ও খ বাক্সের আয়তন সমান হলেও, আমাদের যে দুইটা বাক্স আমরা বানাচ্ছি সেই দুইটা বাক্সের আয়তন কিন্তু একই রকম। যে দ্বিতীয় মানে খ নম্বর বাক্সের আয়তন পাচ্ছি আমরা এখানে 480 ঘন সেন্টিমিটার, এবং প্রথম বাক্সের আয়তন পাচ্ছি আমরা এখানে 480 সেন্টিমিটার। তাহলে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তাদের সমগ্র তলের ক্ষেত্রফল সমান নয়। প্রথমটা সমগ্র তলের ক্ষেত্রফল পাচ্ছি আমরা এখানে 488 বর্গ সেন্টিমিটার, এবং দ্বিতীয়টা পাচ্ছি 416 ঘন সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে এটার মধ্যে অনেকটা ভিন্নতা আছে। তা খ বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কম, মানে খ বাক্স হচ্ছে আমাদের 416 আর ক বাক্স হচ্ছে 488। এই খ বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কম, তাই বলতে পারি খ বাক্সটি বানালে কোম্পানির লাভজনক হবে। তো এখানে আমার একটা মতামত দিতে বলছে, সেই মতামত আমি দিতে পারি যে আয়তন ঠিক রেখে মাত্রাগুলো পরিবর্তন করে আমি একটি পরামর্শ দিতে পারি। সেটি হলো দৈর্ঘ্য হবে 10, প্রস্থ হচ্ছে আমাদের 6 এবং উচ্চতা হচ্ছে আমাদের 8। এই তিনটা এই মানের মাধ্যমে আমি পাচ্ছি, এখানে গুণ করলে পাচ্ছি 480। তাতে কোম্পানি লাভবান হবে বলে আমি আশা করি। তো এটা হচ্ছে কি আমার নিজের ব্যক্তিগতভাবে একটা পরামর্শ দিতে বলছিল, তো সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে দিয়ে দিতে পারি। আর এটা না দিলে হবে কোনো সমস্যা নেই, যেহেতু বলছে সে কারণে আমরা এখানে পরামর্শ দিয়ে দিলাম। 4 নম্বরে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটি হচ্ছে গিয়া যেখানে ডিসি আমাদের 11 সেন্টিমিটার, এ বি সম্পর্ক হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার। তো নিচে বলছে যে ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা আমি খাতায় এঁকে নিলাম যে এখানে আমাদের এই DC হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার, আর A এবং B, A থেকে B পর্যন্ত এই সবটা হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমাদেরকে আরও বলা আছে যে ত্রিভুজ BEC, এই যে BEC এই যে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এই ABCD যে একটা ট্রাপিজিয়াম হয়, সেই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই একটা ট্রাপিজিয়ামের মধ্যে আমাদের ভাগ করছে এখানে 3টা। প্রথমে একটা এখানে এটাকে আমরা বলতে পারি রম্বস, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো এখানে এই সম্পূর্ণটা মিলে একটা ত্রিভুজ ধরে নিয়েছে, সেজন্য 2টা ভাগ ধরতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে CD, এই যে CD দেওয়া আছে আমাদের 11 সেন্টিমিটার, এবং AB এর সম্পূর্ণ বাহুটা দেওয়া আছে আমাদের এখানে 31 সেন্টিমিটার। এবং আরও বলা আছে যে ত্রিভুজ BCE, এই যে BCE এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 100 বর্গ সেন্টিমিটার। তো আমাদেরকে এখানে বলছে যে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে যে হাফ ইন্টু এই যে সমান্তরাল 2টা বাহু আছে, 2টা বাহুর যোগফল এবং গুণ হবে উচ্চতা। তো আমরা এখানে হাফ বসাতে পারি, এবং 2টা বা সমান্তরাল বাহুর মানও দেওয়া আছে, কিন্তু এখানে উচ্চতা দেওয়া নেই। এই উচ্চতা দেওয়া না থাকার কারণে আমাদেরকে এখানে আগে ত্রিভুজটা মান বের করে নিতে হবে। তো চিত্র যে আমরা লিখতে পারি যে CD সমান AE, এই যে CD যত হবে AE ঠিক তত হবে, কারণ একটা রম্বসের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়। তাই সমানের কারণে আমরা এখানে এই CD সমান লিখতে পারি যে AE, এবং এই যে EB, এই EBর মান কিন্তু দেওয়া নেই, কিন্তু বলা আছে কি AB। তাহলে এই A এবং B, এই ABটারে এখানে ভাগ করছে 2টা। মূলত এখানে ভাগ 3টা, কিন্তু আমাদেরকে 2টি মিলে একটা বলার কারণে আমাদের ভাগ 2টা। একটা হচ্ছে AE পর্যন্ত একটা, এবং EB পর্যন্ত একটা। তাহলে সবটা মিলিয়ে যদি আমাদের 31 হয়, এবং এটার বিপরীত বাহু আমরা এখানে 11 পাই, তাহলে এটা কত হবে? তো সেখানে আমরা AB থেকে এই AEটা বাদ দিয়ে দেবো। এই AEটা বাদ দিয়ে দিলে আমরা BE পেয়ে যাচ্ছি। তো ঠিক একই কারণে আমরা এই B সমান AB মাইনাস AE লিখতে পারি, যে AB মাইনাস AE, আর AB হচ্ছে আমাদের 31, আর AE হচ্ছে আমাদের 11, আর B করলে পাচ্ছি আমরা এখানে 20 সেন্টিমিটার। আর ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 100 বর্গ সেন্টিমিটার, আর এখান থেকে আমরা এই উচ্চতার মান বের করব।
তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে হাফের হাফ লিখে নিলাম। ভূমি হচ্ছে আমাদের এখানে এই যেহেতু আমাদের বলছে যে বি সি ই, এই ত্রিভুজটা তার ভূমি হচ্ছে আমাদের বিই। তাহলে আমরা এখানে ভূমি বিই লিখে নিলাম এবং উচ্চতা আমাদের সি এফ। উচ্চতা হচ্ছে আমাদের এখানে এই এফ সি, মানে সি এফ হচ্ছে আমাদের উচ্চতা। এখানে আমরা লিখে নিলাম আর 100 লিখে নিলাম, যেহেতু এটা আমাদের একটা ক্ষেত্রফলের মান দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার, সেখানে আমাদের এখানে 100 লিখে নিয়েছি। আর এখানে আমাদের হাফের হাফ বিই পেয়েছিলাম আমরা এখানে 20 সেন্টিমিটার, এই জন্য 20 সেন্টিমিটার এখানে লিখে নেব। আর সিএফ এর মান আমরা বাই করতেছি, সেই জন্য সিএফ এর সিএফ থাকবে 100। এখানে আমরা যদি এই 2 দ্বারা যদি 20কে ভাগ করি, যে 2 একে 2 এবং 10 দোকানে 20, আর নিচের 1 আমাদের লিখতে হয় না, এই 10 ওকে 10 গুণের গুণ সিএফ এর সিএফ। আমি আবারও বাক্যটা বুঝে দিচ্ছি। এখানে 2 হচ্ছে আমাদের হর আর 20 হচ্ছে আমাদের এখানে লব, কারণ প্রত্যেকটা সংখ্যা নিচে মনে মনে 1 থাকে। আর 1 থাকলে এটা হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর, এটা হচ্ছে আমাদের হর, এটা হচ্ছে লব। আর এই ভগ্নাংশের ভাগ হয় আমাদের লব এবং হরে। তাহলে এই হর দ্বারা আমি লবকে ভাগ করছি, 10 দোকানে 20, 10 এখানে, তাহলে 10 গুণ সিএফ 100। এই 10-এর সাথে সিএফ হচ্ছে গুণ, তাহলে এই 10 পাশে গুণ থাকার কারণে অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর ভাগকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। এখানে 10 দ্বারা আমরা 100কে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 10। তো এখানে সহজে বলতে পারি 0, এই 0 কাটা, উপরে হচ্ছে আমাদের 10, নিচে হচ্ছে আমাদের 1, আর নিচের 1 লিখতে হয় না, সেখানে আমাদের সিএফ পাচ্ছি এখানে 10 সেন্টিমিটার। সিএফ বলতে আমরা এখানে বুঝি যে আমাদের উচ্চতাটা। তাই উচ্চতা হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার এবং সমান্তরাল দুইটা বাহুর মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা 31, এটা হচ্ছে আমাদের 11। তো সেক্ষেত্রে আমরা ট্রাপিজিয়ামের সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে আমরা জানি যে ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো এখানে আমাদের সমান্তরাল বাহু হচ্ছে AB এবং CD, এই দুইটা বাহু হচ্ছে আমাদের সমান্তরাল, এই দুইটা বাহুর যোগফল নির্ণয় করতে হবে। তবে AB বাহুর দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার এবং CD বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। তো 11 সেন্টিমিটার আমরা এখানে লিখে নিলাম যে AB যোগ CD, এবং উচ্চতা হচ্ছে আমাদের CF। উচ্চতা হচ্ছে আমাদের এখানে এই যে CF, আর CF এর মান পেয়েছিলাম আমরা এখানে 10 সেন্টিমিটার। 31 এবং 11 যোগ করলে হয় 42, এখানে 10-এর 10। আর আমরা 2 দ্বারা যদি 10কে ভাগ করি, তাহলে 2 একে 2, 5 দোকানে 10। এগুলো হচ্ছে আমাদের লব, এটা হচ্ছে আমাদের হর, কারণ আমাদের প্রত্যেকটা পূর্ণসংখ্যা নিচে মনে মনে 1 থাকে। আর 1 থাকলে আমাদের পূর্ণসংখ্যা হচ্ছে উপরে, আর ভগ্নাংশের ভাগ হয় উপরে এবং নিচে, অথবা হর এবং লবে। সেই কারণে 2 দ্বারা আমরা 10কে ভাগ করছি, 5 পাইছি। আর এই 5 দ্বারা যদি আমরা 42কে গুণ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 210 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমাদের যেই ট্রাপিজিয়ামটা দেওয়া আছে, সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে 210 বর্গ সেন্টিমিটার।